নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমির বদরপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ডাম্পার ও বাইকের সংঘর্ষে মৃত্যু যুবতীর। বাড়ছে কুশিয়ারার জলস্তর, বন্যার আশঙ্কা জেলা জুড়ে। আদালতে জামিন পেলেন বন্ধ সমর্থনকারী মহিলা পিকেটার্সরা। শ্রীভূমিতে বৃষ্টি উপেক্ষা করে বিশ্বকর্মা পুজো উপলক্ষে তুঙ্গে প্রস্তুতি। শ্রীভূমি সৎসঙ্গ আশ্রমে ঠাকুরের জন্ম উৎসব ও মাতৃসম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীভূমির বদরপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ৬ নং জাতীয় সড়কের কান্দি গ্রামে সংঘটিত হয় ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি। দ্রুত বেগে আসা বাইক ও ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ডাম্পারের চাকায় পিষ্ট এক যুবতী। বদরপুর থেকে শ্রীভূমি অভিমুখী TR01AB 1808 ডাম্পারের সাথে শ্রীভূমি থেকে বদরপুর অভিমুখী AS11P 3207 নম্বরের একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে বাইকে থাকা যুবতী বাইক থেকে ছিটকে পড়ে। ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বদরপুরের শ্রীগৌরী এলাকার টুপসি ভট্টাচার্য নামের ওই যুবতী। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় বাইক চালক জয়দীপ মালাকারকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে। দুর্ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ডাম্পার ও বাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এখানে আমাদের কান্দিগ্রামে মকরবাঙ্গা এখানে ফুল আছে যেন কান্দিগ্রামে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে যে বাইক তোমার করিমগঞ্জ থেকে আওয়ার সময় এটা আমরা এখানে ফুলের এখানে হওয়ার বাদে বাইকটা খুব স্পিডে হওয়ার সময় একটা মেয়েও আসলো, বাইকের করে একটা ছেলে ড্রাইভিং করি আর একটা মেয়েও পিছনে আসলো। হওয়ার পরে ছেলেটা বাইকের জোয়ের ফারণে মেয়েটা তোমার পালমারিয়া টাকর চলে গেছে গিয়া, যার কারণে এখানে প্রায় সাড়ে পাঁচটা এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। পরে আমরা পুলিশ প্রশাসনে আইয়া মেয়েটারে তোমার ময়নাতদন্তর লাগি করিমগঞ্জ পাঠানি হয়েছে আর ছেলেটারে শ্রীগৌরী হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। যার কারণে এখানেও আমরা ছুটতে মতো খবর পাইছি যে ছেলের বাড়ি হইল গিয়া দুর্গাবাজার আর মেয়েটার বাড়ি হচ্ছে শ্রীগৌরী হাই স্কুল। শ্রীগৌরী জায়গার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ডাম্পারের তলে। বরাক উপত্যকায় বন্যার আশঙ্কা, শ্রীভূমিতে চরম উৎকণ্ঠা। বরাক উপত্যকায় ফের দেখা দিয়েছে বন্যার ভয়। অব্যাহতভাবে বাড়ছে সব নদীর জলস্তর। সোমবার রাতে কুশিয়ারা নদীতে ঘন্টায় 3 সেন্টিমিটার করে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এরপর মঙ্গলবার সকাল থেকেই প্রতি ঘন্টায় প্রায় 1 সেন্টিমিটার হারে জল বাড়তে দেখা যাচ্ছে। শারদোৎসবের প্রাক মুহূর্তে এমন পরিস্থিতি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে সর্বত্র। দুর্গাপূজার আয়োজন যখন কার্যত চূড়ান্ত পর্যায়ে, তখনই বন্যার পদধ্বনি যেন উৎসবের আনন্দে বাধা টানার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শ্রীভূমি জুড়ে মানুষের মনে আশঙ্কা বাড়ছে পুজোর কদিন জীবনের স্বাভাবিক ছন্দে মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। যদি এভাবে নদীর জলস্তর ক্রমে বৃদ্ধি পায়, তবে আগামী কয়েকদিনের মধ্যেই নিম্নাঞ্চলের জল ঢুকে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই শ্রীভূমির বিভিন্ন গ্রামাঞ্চলে জলস্তর বৃদ্ধির ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 24 আওয়ার ডিউটি চলছে। জল বর্তমানে 1 করে বাড়ছে। বর্তমানে এমন কিছু হয় নাই, সব দিকে আমাদের মানুষ আছে, সব মেনটেনে চলছে। সিংলাই তো ফলিং আছে, সিংলাতেও ফলিং আছে, খালি কুশিয়ারাতে রাইজিং আছে। রাইজিং মানে ডিএলের উপরে আছে কুশিয়ারাই, আর সবটি ডিএলের নিচে আছে। কুশিয়ারার ডিএল হলো 14.94 আর বর্তমানে জল আছে 15.52। প্রস্তুতি পুরোদমে আছে আমাদের। বৰ্তমান বাঢ়িয়ে আছে। কালি অলপ বেছি বাঢ়িছিল, আজি 1 সেণ্টিমিটাৰ বাঢ়িছে। আমি আমাৰ জলসম্পদ বিভাগৰ আমাৰ প্ৰস্তুতি গোটেইখিনি ঠিকে আছে। এতিয়া আমি 24 ঘণ্টা ডিউটি আমাৰ চলি আছে, কোনো অসুবিধা নাই। গতিকে এতিয়া বৰ্তমান 1 সেণ্টিমিটাৰকৈ বাঢ়ি আছে। এতিয়া 12 বজাত লেভেলটো। গতিকে আমি সম্পূৰ্ণ প্ৰস্তুতি আছোঁ। এতিয়া কালি 2-3 বাঢ়ি আছিলে, 3 সেণ্টিমিটাৰকৈ বাঢ়িছিলে, এতিয়া 1 সেণ্টিমিটাৰ বাঢ়িছে। বৰ্তমান আছে 15.52। ডেঞ্জাৰ লেভেলটো আছে 14.94। এইটো কুশিয়াৰা নদী বাঢ়িয়ে আছে। বৰ্তমান ডেঞ্জাৰ লেভেলৰ বহুখিনি ওপৰতে আছে।
আদালতে জামিন পেলেন বন্ধ সমর্থনকারী মহিলা পিকেটার্সরা। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে নাগরিক কমিটির ডাকে 6 সেপ্টেম্বরের বন্ধ ঘিরে উত্তেজনার আবহ তৈরি হয়েছিল। ওই দিন সকালে জেলা জুড়ে বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নেন বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা। বন্ধ চলাকালে 5 মহিলা পিকেটার্স এবং 1 নাবালিকাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা হয় বিভিন্ন ধারায় একাধিক মামলা। 7 সেপ্টেম্বর অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলেও তা নাকচ করে দেয় আদালত। এর ফলে মহিলা পিকেটার্সদের পরিবার ও সহকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। কিন্তু অবশেষে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ রায়ে আদালত ওই 5 বহিজেলার মহিলা পিকেটার্সদের জামিন মঞ্জুর করে। জামিন মঞ্জুর হওয়ার পর আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন, এই আন্দোলনে মহিলাদের উপর কিছু পুরুষেরাও হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় তাদের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আইনজীবীর অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়া মহিলাদের উপর হামলার ঘটনায় পুলিশ উদাসীন ভূমিকা নিচ্ছে। 6 সেপ্টেম্বর করিমগঞ্জের নাম পরিবর্তনের প্রতিবাদে আমাদের যে প্রটেস্টাররা বেরিয়েছিলেন, যে ওদেরকে পুলিশ আটক করেছিল এবং এতদিন ওরা জেল কাস্টডিতে ছিলেন। আমরা বিগত 7 তারিখও ওদের জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সে আবেদন নাকচ করেছিলেন। আজকে মহামান্য আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন এবং 6 জন প্রটেস্টরকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের মধ্যে ছিল 5 জন ছিলেন নর্মালি আর 1 জন ছিলেন জুবিনাইল। তো ওনারও জামিন দেওয়া হয়েছে আজকে, উনিও জিম্মায় গেছেন। আর 5 জনের জামিন আজকে 5 জন মহিলা প্রটেস্টরের জামিন আজ মঞ্জুর করেছেন মহামান্য আদালত। সেজন্য আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকেও, কারণ সবার সহযোগিতাই আজকে আমাদের এই আমরা সুবিচারটা পেলাম আজকে। এটাই গতানুগতিক প্রসেস, এটা কোনো খুব নতুনত্ব কিছু নাই। কিন্তু আমাদের যারা জেলে বন্দী ছিল তাদের মনোবল সম্পূর্ণ অটুট, তারা সংগ্রামী মহিলা, সুতরাং এটা কোনো বিষয় না। কিন্তু ইতিমধ্যে অনেক দিন দেরি হয়ে গেল, কিন্তু দেরি হওয়া তাদের জন্য কিছু না, কিন্তু পিপুলস মাইন্ডে এটা অন্যরকম হলো যে যতদিন বেশি তারা জেলে বন্দি আছে ততদিন পিপুলসের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতদিন লাগবে কেন? যারা কিছুই করলো না, যারা যে উল্টা করলো, হ্যাঁ, তার কিছু হলো না এখন পর্যন্ত, কিন্তু যারা কিছু করলো না, যারা পিকেটার, তাদেরকে বন্দি করে রাখা হলো, এটাই সবচেয়ে আসল কথা। শ্রীভূমিতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জমজমাট বাজার। বিশ্বকর্মা পূজাকে ঘিরে শ্রীভূমি শহরে শুরু হয়েছে উৎসবের আমেজ। সকাল থেকেই শহরের ছন্তর বাজারে উপচে পড়া ভিড়। পূজার উপকরণ ও মূর্তি কিনতে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবছর মৃৎশিল্পীরা মূর্তির দাম কিছুটা বাড়ানোর চেষ্টা করলেও ক্রেতা বিক্রেতাদের মধ্যে টানাটানি দর কষাকষি চোখে পড়ার মতো। ফলে নিজেদের আয় নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় মৃৎশিল্পীরা। অন্যদিকে শহরের বিভিন্ন দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পূর্ত দপ্তর সহ একাধিক সরকারি কার্যালয়ে পূজার আয়োজন ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু সরকারি প্রতিষ্ঠানে নয়, শহরের বিভিন্ন বেসরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানেও বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতিতে মেতে উঠেছেন জনগণ। মোটামুটি একটা চলার ছিল, এখন মূর্তিটা মোটেও চলতেছে না। গতবার তুলনায় দামও কম বলে, আর গতবার যা বেশি এর থেকে অনেক কম বলে, যার জন্য আমার মূর্তি এখনো রয়ে গেছে। ওই যে এখন 3-4 জনে মিল্লা এক পূজা করব, ঘরে ঘরে পূজা করতো, সেই পূজাটা বন্ধ হয়ে গেল। 4-5 জনে মিললে একটা পূজা করব, ওইতে মূর্তির দাম কমে গেছে এবং মূর্তি রয়ে গেল। ছোট ওগুলো বেচছি 400 টাকা, এবার 200 টাকা, 150 টাকা, তাও নেয় না। ওই ধরুন মূর্তি আমার রয়ে গেছে। মূর্তি তো গত বছরও বেচছি, এই বছরও আসে, কিন্তু তুলনামূলক ভাবে আমাদের দেশি মূর্তিও তো চলতেছে না। ওই যে পয়সার অভাবে সবাই এক জায়গায় 4-5 জনে মিলে একটা পূজা করে, ঘরে যারা পূজা করতো সেই পূজাগুলি বন্ধ হয়ে যেতেছে। 500 জনে মিলে একটা পূজা করে, অনেক কম বলতেছে, অনেক কম। আমি 60-65টা মূর্তি আনি, এবার 52টা মূর্তি আনছি, তাও আমার মূর্তি রয়ে গেছে।
শ্রীভূমি সৎসঙ্গ আশ্রমে মাতৃ সম্মেলন ও ঠাকুরের জন্ম মহোৎসব পালন। মঙ্গলবার শ্রীভূমি সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে মুখরিত হয়ে উঠেছিল ভক্তদের পদচারণায়। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব উপলক্ষে সারা দিন ধরে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের পরিচালিত মাতৃ সম্মেলন। সেখানে ভক্তবৃন্দ ঠাকুরের অলৌকিক লীলা ও কর্মকাণ্ডের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। ভক্তরা জানান, কত অসহায় মানুষ ঠাকুরের শরণাপন্ন হয়ে ভক্তি ও মানতের মাধ্যমে জীবনের নিষ্ঠদায়ক ফল লাভ করেছেন। পরিবারের কল্যাণ ও মঙ্গল সাধনে প্রতিদিন ঠাকুরের স্মরণ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। মাতৃভগিনীদের ব্যাপক উপস্থিতি সম্মেলনে আলাদা মাত্রা এনে দেয়। দিনভর চলতে থাকে নানা ধর্মীয় আচার ও সাংস্কৃতিক পরিবেশন। দুপুরে আনন্দবাজারে অগণিত ভক্তবৃন্দ মহাপ্রসাদ বিতরণ করেন। সবার মিলিত উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় পরিবেশ। আজকে আমরা মন্দিরে যে ঠাকুরের জন্মদিন পালন করছি, ঠাকুরের 138তম জন্ম মহামহোৎসব, 2 দিন ব্যাপী এই উৎসব চলছে। গতকালকে থেকে আরম্ভ হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে বেলা 3টা থেকে আরম্ভ হয়েছে। আর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কৃষ্টিদীপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রেয়ার ছিল। তারপরে অনেকে রাত্রে প্রসাদ নিয়ে গেছেন। আর আজকে সকাল থেকে একদম মাঙ্গলিক নহবত থেকে আরম্ভ করে প্রেয়ার 7টা 5-এ ঠাকুরের জন্মলগ্ন থেকে আরম্ভ করে প্রেয়ার হয়ে আমরা এখন মাতৃ সম্মেলন চলছে। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব পালিত হবে এবং সারাদিন ব্যাপী প্রসাদ বিতরণ হবে, রাত্রেও প্রসাদ হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং আমি সবাইকে আমন্ত্রণ করছি যেন জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে যেন এখানে প্রসাদ নিয়ে যান। এই আশায় রেখে এই উৎসবটা আমরা পালন করব এবং এই উৎসব সারা দেশব্যাপী এই উৎসবটা চলে। ঠাকুরের 138তম জন্ম মহামহোৎসব সাড়ম্বরে সবার মঙ্গল প্রার্থনা আমরা করছি, যাতে এই বিশ্বের মঙ্গল হয়। এই আশা রেখে বা এই ইচ্ছা রেখে আমরা পালন করি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।